আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত টেপরিগঞ্জ ইউনিয়নে নবনির্বাচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকারিয়া মন্ডল। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক ডক্টর বাবুল হোসেন এবং সকল স্তরের নেতৃবৃন্দ, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার বড় ভাই জনাব লুৎফর মেম্বার সাহেব সহ যারা উপস্থিত রয়েছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? বলেন, সবাই কেমন আছেন? যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই গাউসুল আজম খানকা শরীফে প্রতি বছরের ন্যায় এবারও মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসলেন নুরুল হক হায়দারি রহমাতুল্লাহ আলাইহি তিনার মহব্বতে আজকের এই তরিকায়ে কাদরিয়া আজকের এই বৎসরের বরস মোবারকের মধ্যে আল্লাহ নিয়ে আসলেন। এর জন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সকল নবীদের নবী ইমামুল মুরসালিন হুজুরে পুর নূর, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, লম্বা হবে না, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শেষ করে দেওয়া হবে। তারপরে আপনারা আপন আপন সবাই তাবারক খেয়ে বাড়িতে চলে যাবেন, ঠিক কিনা? আমরা এখানে প্রতি বছর আসি, বলেন আমরা এখানে প্রতি বছর আসি। এই অনুষ্ঠানটা আমরা সবাই মিলেমিশে করে থাকি, কি বলেন? আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকবো, লম্বা করা যাবে না। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কমলে ওয়ালা আরে আমার বুকে আয়, বলেন আয় মুহাম্মদ কমলে ওয়ালা আরে আমার বুকে ডাকে তোমার এসে গনে, ডাকে তোমার এই গোলামে শান্তি দাও মোর কলিজায়। আয় মুহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে ডাকে তোমার এই জাকেরে, ডাকে তোমার আশে গনে শান্তি দাও মোর কলিজায়। আয় মুহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়। আয় মুহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়। যখন আল্লাহু আকবার। বন্ধু, আজকে যারা যারা তরিকায়ে কাদরিয়া এই হাজারীপাড়া গাউসুল আজম খানকা শরীফের মধ্যে আপনারা হাজির হয়েছেন, আমার আল্লাহ তাআলা এক ধরনের রহমতের ফেরেশতা, যেখানে জিকিরের মাহফিল হয়, মাহফিলের চারপাশে রহমতের ফেরেশতারা দাঁড়ায়া থাকে।
একজন ফেরেশতা একজন ফেরেশতার ঘাড়ে পা দেয়, এইভাবে দিয়ে দিয়ে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া যারা এই সামিয়ানার ভিতরে গাউসুল আজম বরপীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যার পা মোবারক तमाम পৃথিবীর ওলি আল্লাহর কাদ মোবারকে গন সুবহানাল্লাহ। তিনি ছিলেন আমার দয়াময় নবী, নূরের নবী, রহমতের নবী, কামলে ওয়ালা নবী, আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বংশধর, তিনার আওলাদ রাসূল গন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, একটা জবান বন্ধ রাখা যাবে না, পাইলে নিরালাই গো নবী, আমরা ওই কদমে চমকাবো, দুই কদমে চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই, বলেন পাইলে আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দরুদ পড়ে আল্লাহ তাআলা, বলে আল্লাহু আকবার। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দরুদ পড়ে নিজে আল্লাহ, নবীর নামে পড়লে দরুদ, নবীর নামে পড়লে দরুদ, দুজগ হারাম হইয়া যায়, পাইলে নিরালাই, বলেন পাইলে আমরা ওই কদমে চমকাবো, দুই কদমে চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। বন্ধু, নবীর প্রেমের বাগান বরপীর আব্দুল কাদের জিলানীর মহব্বতে কথা বলেন, ঠিক কিনা? উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি, কারো সন্দেহ আছে? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী একজন আল্লাহর ওলি, এতে কারো কোনো আপত্তি আছে ভাই? নাই তো? এত বড় একজন আল্লাহর ওলি, তার স্মরণে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, বিশ্ব হুজুরের আগমন, মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা বন্ধুগণ, আমার খেয়াল করেন, আমি যে আলোচনার মধ্যে ঢুকবো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর ভাবে আমার রাসূলের উপরে যখন আপনারা দুরূদ শরীফ পড়বেন, এটা একটা জিকিরের মাহফিল, কথা বলেন ঠিক না? এক ধরনের রহমতের ফেরেশতা আছে, হাদিস শরীফের মধ্যে আসছে, তারা পৃথিবীতে বিচরণ করে, খুঁজে, কি করে, যে কোন জায়গায় জিকিরের মাহফিল হয়, মানে ওদের কাজ ওইটাই, আল্লাহ তাদেরকে জিকিরের মাহফিলের জন্য নিযুক্ত করেছে। কোন সুবহানাল্লাহ। ওই রহমতের ফেরেশতারা তালাশ করতে থাকে কোন জায়গায় আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিল হয়। যখন দেখে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা টেপরিগঞ্জ ইউনিয়ন হাজারীপাড়া গ্রামে গাউসুল আজম খানকা শরীফ কর্তৃক আয়োজিত পীর সাহেব কেবলার উপস্থিতিতে মাওলানা গোলাম মাহবুব যে হাদিস আলোচনা করতেছেন, সেখানে আল্লাহর জিকির হইতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মাহফিলে হাজির হয়ে যায়। এগুলা শুধু জিকিরের কাজে ওই ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনার ভালো লাগা
আমার ভালো লাগা দিয়া না দিয়ে আল্লাহর কোনো যায় আসে না। আপনি পীর সাহেবকে ভালোবাসবেন অথবা বাসবেন না, এতে আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর যারা বন্ধু তাদেরকে আল্লাহ কবুল করেছেন। কথা বলেন ঠিক কি না? আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি ইবাদত বন্দেগি করে করে আল্লাহর ওলি হন, আল্লাহর বন্ধু হন। যদি হতে পারেন তাহলে আপনার আমরা এমন ভাবে ভালোবাসবো। আর যদি না পারেন চুপ থাকেন। আপনি নিজেও হইতে পারবেন না, একজন হইছে তারেও মানবেন না। এটা কি মেনে নেওয়া যায়? বলেন মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। রহমতের ফেরেশতারা হাজির, এক ফেরেশতা আরেক ফেরেশতার ঘাড়ে পা দেয়। মাহফিলটার সামিয়ানা যে জায়গাটুকু দিয়ে হয়েছে, আল্লাহর কসম করে বলি, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার ঘাড়ে পা দেয়। পা দিতে দিতে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া যখন আপনি জিকিরের সামিয়ানার ভিতরে ঢুকবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও রহমতের ফেরেশতারা তাকায়া দেখে, আমার বান্দারা আমি আল্লাহর জিকির করার জন্য জিকিরের মাহফিলে হাজির হইতেছে, জিকিরের মাহফিলে ঢুকতেছে। এ ফেরেশতারা তাড়াতাড়ি যাও, ওই যে আমার বান্দা বান্দির গুনাহগুলি, আমার বান্দা বান্দির শরীর থেকে মাথা থেকে তোমরা তোমাদের মাথায় নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশকের দরিয়া তোমরা দাও না রে সাতার, দুই নয়নে দেখিতে পাবা নবীজির দিদার দরকার আছে না? কে কে আমরা রাসূলের দিদার চাই? একটু হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধুগণ আমার খেয়াল করেন, আজকের মাহফিল শেষ করে দেবেন। এমন একটা গুরুত্বপূর্ণ মাহফিল, আমরা রাসূলের দিদার অবশ্যই চাই। কথা বলেন। দুইটা সিস্টেমে রাসূলের দিদার পাওয়া সম্ভব। কয়টা? দুইটা। সবাই কর। দুইটা। এক নম্বর সিস্টেম হলো, আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, টাকা পয়সা খরচ করে গেলেন মদিনা, যদি ভালো মানুষ হন আমার নবী রওজায় দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যদি ওই মানুষ হন নবীর আশিক হন, নবীর রওজা শরীফ থেকে আপনার সালামের জবাব আমার নবী নিজে দিবে। গর্নিদানের কালে গো নবী তুমি দিও ভাই বন্ধু সাইরা যেদিন গো নবী আমি হইয়া যাব একা গো তুমি দিও আমায় নায়াবাদ বন্দেগি আমার দয়াল নবীর দয়ায় গো সম্ভব। কঠিন মরণের কালে গো নবী, কঠিন মরণের কালে গো
নবী কইরো আমায় রক্ষা গো নবী তুমি দিও আমায় বলেন ঘোর নিদানের কালে গো নবী তুমি দিও আমায় খায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু সবাই একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলেন محمد وعلى سيدنا যাদের আছে টাকা পয়সা তারা যায় মদিনা আর নবীর গরিব উম্মতরা বাড়িতে বসে বসে কেঁদে কেঁদে বুক ভাষা যদি নবীর ডাকার মতো ডাকতে পারেন ভালোবাসার মতো ভালোবাসতে পারেন বিশ্ব শান্তির মহাসাধক গাউসুল আজম খাজা এনায়েতপুরী বলেছেন বাবা এশার নামাজ আদায় করে আমার নবীরে খুশি করার জন্য 500 মর্তবা দরুদ শরীফ পড়ো যদি বিছানার মধ্যে দরুদ পড়ে ঘুমাও কোন দিন জানি আমার নবী মদিনা থেকে তোমার ভাঙ্গা ঘরে তাশরীফ নিয়ে আসবে ও মায়ার নবী গো তুমি প্রেম সে কোথায় লোকাইলা বলেন সবাই তুমি প্রেম শেখা কেমনে যাব তোমার কাছে আমরা কেমনে যাব নবী স্বপ্নে এসে বলো না প্রেম শেখা লোকাইলা বলেন মায়ার গো তুমি প্রেম শেখায়া বন্ধু নবী মদিনায় নবী কি আশেকের বাড়িতে আমার নবী আসতে পারে কি পারে না কথা বলেন নবী পারে না বলেন পারে না নবী পারে কিভাবে পারে মাদারের জন্য নবুয়ত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লিখেছেন মাদারের জন্য নবুয়ত কিতাবে ঘটনাটা আসছে এভাবে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখতেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রচন্ড অসুখ তিনার রোগ হয়েছে অসুস্থ হয়ে গেছেন তিনার বাবার নাম আব্দুর রহিম মুহাদ্দিস ছেলের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বাবাও মুহাদ্দিস ছেলেও হাদিসের মুহাদ্দিস কোন সুবহানাল্লাহ মুহাদ্দিস বুঝেন তো বিশাল ব্যাপার এখন আমাদের দেশে মুহাদ্দিস হইতে লেখাপড়ার দরকার নেই ভালোভাবে কিছুদিন খালি চলবেন মাথায় টুপি লাগাবেন আমার মতো পাঞ্জাবি গায়ে লাগাবেন দেখবেন আপনারা সবাই হুজুর বলবে আর আপনি বিশাল বড় মাওলানা হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা কিন্তু ঘটনাটা কি এরকম আমি কি কারো বিরুদ্ধে বলতেছি বন্ধুগণ আমার খেয়াল করেন 1 লক্ষ হাদিসের সনদ যিনি মুখস্থ বলতে পারতেন তিনি হলেন মুহাদ্দিস কোন সুবহানাল্লাহ কয় লক্ষ 1 লক্ষ মুখস্থ বলতে পারতেন আব্দুর রহিম মুহাদ্দিস তিনি অসুস্থ
ঘরের মধ্যে শুয়ে আছেন। তিনি সারাটা জীবন শুধু নবী নবী বলে কাঁদতেন। তিনি ঘরের মধ্যে শুয়ে আছেন, রাতের বেলা একদিন বলতেছেন, নবী গো, আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো নবী। আমার যে এত বড় অসুখ, কোনদিন আমার অসুখের খবর নেওয়ার জন্য আমার বাড়িতে আসলেন না। পরের দিন সকালবেলা যেই ঘরের মধ্যে তিনি শুয়ে আছেন, বিছানার মধ্যে শুয়ে আছেন, পশ্চিম পাশে মাথা দিয়ে, পূর্ব পাশে পা দিয়ে শুয়ে আছেন। ঘরের দরজা হলো পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে দরজা। আব্দুর রহিম মুহাদ্দিস ডাক দেয়, বাবা ওলিউল্লাহ, তাড়াতাড়ি আমার খাট উত্তর আর দক্ষিণ করে দাও না। যদি কোনো অসুস্থ মানুষ আপনাকে বলে আমার খাট উত্তর দক্ষিণ করে দাও, আমরা মনে করব মনে হয় মানুষটা দুনিয়ায় বাঁচবে না। কি তাই না? বলেন তাই না? আব্দুর রহিম মুহাদ্দিস ওলিউল্লাহ ছেলেকে বললেন, ছেলে বলতেছে, নিঃসন্দেহে মনে হয় বাবা চলে যাবে। ও বাবা, আপনার খাটটা উত্তর আর দক্ষিণ করে দিতে বলতেছেন, কারণটা কি? আব্দুর রহিম মুহাদ্দিস ডাক দিয়ে বলতেছে, বাবা, ওই যে ঘরের মধ্যে দরজার দিকে তাকায় দেখলে আমার দয়াময় নবী, কামলিওয়ালা নবী আমার বাড়ির দরজায় দাঁড়ায়া। ওলিউল্লাহ মুহাদ্দিস নবী আমার রাসূলকে দেখতে পারতেছেন না, কিন্তু আব্দুর রহিম মুহাদ্দিস তিনি তার চোখ দিয়ে দেখতেছেন। আশিক হও জাকের ভাইরা, সুন্নি ভাইরা, আশিক হও গো, আশিক হওয়ার মতো হও। কথা বলেন ঠিক কি না? যারে ভালো লাগে তারে ভালোবাসো, ভালোবাসো তারে মনের মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীরে ভালোবাসো, ভালোবাসার মতো ভালোবাসা দরকার আছে না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ